বাপরে বাপ গরম রে, জ্যৈষ্ঠী মাসের গরমে কি যে হবে। লোকে নাকি এমন করছে খাওয়া দাওয়া রাতের যে হয়ে যাচ্ছে পান যাওয়া, আরো কত কি হচ্ছে বমি। তো কি যে হবে আমি তার ডরে জানিস খাইয়েই নাই। তো এখন এইখানে বসিয়েছি, শালা এমন ফ্যানের হাওয়াটাও গরম লাগছে, কি যে হবে। ছাগল ভেড়া আমার দমে ছেড়ছে, কিন্তু ওষুধের হচ্ছে না কমি, আর এরা কান্ধার মানুষের হয়ে যাচ্ছে বমি। তো যা বটে বটে শালা, তার জন্য বলছি তো আমি খাই নাই। এটা বসিয়েছি দেখি ঢুকিয়েলি না, এই গামছার হাওয়ায়ও শান্তি নাই হচ্ছে, কি যে হবে। গরমে মনে হয় মানুষ এই কুকুড়া যেমন টুনকি হলে চুলপে চুলপে মরে যায়, সেরকম এই গরমে মরে যাবে। হরে রাম হে গোবিন্দ হে কৃষ্ণ হে ঠাকুর, কেউ নাই, গোবিন্দও নাই আর নন্দও নাই আর আনন্দও নাই, কেউ নাই। যখন মানে বিপদে এই গরমের কেউ নাই, গোবিন্দও নাই, কেউ নাই, যা সবাই মানে হয়ে দিয়েছে। এই আমার কুলফি রানী চকবার ঝোলা নিয়ে ঘুরছি রে বারবার। এই আমার পথের চিনা হাটের চিনা রে, ছাগল কিনতে যাই হইল চিনা রে। বলে কৈলাস খুড়া ঘরে আছি বাপ? কি হচ্ছে আমাকে দেখিয়ে নাই মনে কি আমি বর্ধমান গেছি নাকি? নাই তা নাই পাচ্ছিস, দেখে গরমের জ্বালায় মরছি, নই বলছে ঘরে আছিস বাপ, মাছ দুয়ারটায় বসে আছি, নাই থানায় পাচ্ছিস, গামছাটায় ঢুকছি, আমি কি টাটা না বর্ধমান গেছি? হ্যাঁ, তোকে সম্মান দেওয়ার জন্য বলছি বাপ, না তুই আরো আনলে বলছি যে। ও তুমি আরো কি সম্মান দিছি, কি ছেনার মিষ্টি নিয়ে আসছিস নাকি ব্যাগটাই? না বাপ, ইজে বাপ, তুই আরো সেই বিড়ি ছানা বাঁধের ঘাটে সিনাই মতন করে আর আসছিস। কি দেবো, ওইটা তো ঠিকই তো আছে আমার। তো হ্যাঁ লুঙ্গি কি আর কেউ ওরকম পরে? তুই একদম উড়িয়ে সে কাঁথা যেমন পৌষ মাসে উড়িয়ে আসছিস, এরকম তুই উড়িয়ে আসছিস। লুঙ্গি কি আর কেউ ওরকম পরে? তুই তো ঘাটটাই মেধে নিয়ে আর আসিস, ওরকম কোন লুঙ্গি পরে? দেখ বাপ, আমি তো সে লুঙ্গি টুঙ্গি কেউ পরে নাই না তো, যে আমি জানিও নাই। তা বলে ঘাট টানলে পড়তে হয়? সেদিন বুধবারে শুনো কাণ্ডটা, আমি বলছি ঠিকই আছে, আমি সে প্যান্ট শার্ট পরে হিসকে না আমার। তো কি হলো, প্যান্ট শার্ট পরতে ছাড়ি দিয়ে লুঙ্গি পরতে গেলিস? বহুটাই বলছে তোর লাজ লজ্জা নাই, দু ছাইয়ের বাপ হলিস আর এখনো জামা প্যান্ট পরছিস। তো আমি বলি তাইলে এটা একটা ঠিকই বলছে, বাঁধানাট চলে গেলে লুঙ্গি আনতে, খেলা লুঙ্গি আনিছি। তো আর বলিস না বাপ, লুঙ্গিটা যে বড় হচ্ছে ভুঁয়ে ঘষড়ি যাচ্ছে কোমর পড়লে, তাইলে বলি কি করব, লোকে শালা কোথায় যে কিনেব লুঙ্গি দমা ছোট ছোট হাঁটু তো কই, আর আমি শালা কোমর পচে আমারটা শালা হাউ ঠ্যাং পাইরে ঘষড়ি যাচ্ছে। তখন আমি এরকম এটা কিনে থাক বলি ঘাটটায় পরিলি, তাহলে তো ঠিকই আমার লিমিটে বুঝলে। জামারও দরকার হবে না, ওই লুঙ্গিটা এই গোটাই কাটিয়ে যাবে, জামারও দরকার হবে না, একটুকু দেখা আছে বেটাই দিতে, একটা গেঞ্জি পরা আছে বলে বেটাই যে জন্য তো আছে। শোন, তো কি করে পড়বো বাপ? তুই দমে মানে এখনো সেই কোন দিয়ে যে দুছের বাপ হয়েছিস, তোর মাথায় মনে হয় একটুকুও নাই চাপ, হয়ে গেছিস তুই দুছের বাপ, বুঝলিস? আর কালি কালি আমার ঘরে জল ঢুকে গেছিল একটা সাপ। তো বাপ কি করে পড়বো বলি দেন? উঠা ভঙ্গি নাই, এমন তোর ভঙ্গি, এমন পরেছিস লুঙ্গি, বাপ রে বাপ। শুন অমন জিনিস লয়, হ্যাঁ দেখ কারো লুঙ্গি ছোট হয় না, আমারটাও ভাল, এরকম করতে হয়। এইখানে ভাল, আমারটাও গলিছে ভাল, গলিছে, তো এরকম করতে হয়, এরকম ভাবে করে, আর এটা নামাই নিবি গেঞ্জিটা বা জামাটা, আর এইভাবে গুটিয়ে আর পরে নিবি, বুঝলিস? ভাল, আমার গলিছে ভাল। দারুণ হলে দারুণ ফিটিং মানাছে, তবে যে দারুণ মানাছে, তাহলে আমি কি করবো? আমার তো কি করব, কিনলে করলে হবে নামা, এরকম ভাবে যেমন বললি এরকম পণ্য দেখছি না মা, তো আমি বলি তোল দিয়ে গেলে ভালো হবে। আগে নামা ঘাটার লেখা কর, এরকম কেমন জানাই হচ্ছে হবে 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 মোটামুটি ঠিকই আছে। এখন লিমিটে আসিয়েছে লুঙ্গিটা। শুন অমনে কি বলে, বুদ্ধির দাম 1000 টাকা জিলিং পাইরালে এলাকা, বুঝলিস কাকা?
বাংলাদেশের রাজধানী ঢাকা, বিহার 8 দিন আগে ব্রিটিশানাকে পরান দিছে শাখা। শুন বস 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 বস, কি বলতেছিলি বল। বলছি ও বলবো, হ্যাঁ বল। বলছি হ্যাঁ বো, আমি ধান ভাঙাতে পারি। তো ওটা চুপু চুপু বলার কি দরকার? ধান ভাঙাতে নাই পারিস তো ধান লাই খাবি যা। এই বাবা তুমি এত আমি কোন হাঁস ডাড়ি বলি? তো হাঁস তুই নাই ভাঙাতে পারিস তো সেটারও চুপু চুপু বলছিস। তাহলে আমি ভাঙাই দিতে যাবো নাকি তোর ধান লা এখন? না ওটা জন্য নাই। তবে কি লাইট এখানে সামনে লাগা দিয়ে মেশিন রয়েছে। তাহলে কি ঝোলাটা আমি কি হাতটায় কি ভিক মাগি দিয়ে আসিছি নাকি? তো ভিখারের মতন তো দেখাচ্ছে তোকে ভাবটা। না না, আমার ঘরে খাবার নাই বল, দেব না পয়লা চাল, তখন তোমাকে দিয়ে দেবো পরে। কোন হ্যাঁ এদিনকার দিনে তোর ঘরে চাল নাই? ভাঙা তো পারিনি, নাই তো তো গাদা গাদা আছে, আমার কোনো অভাব আছে? তোমার লো বড় চাষা বটি আমি, এ তবে ভাঙাতে নাই পারি, ওইখানে তো ড্যামেজ হয়ে গেছে, আর ডেলি জলে পড়ছে তো। ওটাই শোন, তার জন্য ওই কানে কানে বলার দরকার নাই। আর গরমটা কেমন দিছে, ওই জন্য নাই হচ্ছে ভাঙা। এ চিপিয়া মুহা কিপটা মুহা, একটা ফ্যান লিস না। ও তবে তুমি দমা নিয়েছো এরকম করে কাম ছাড়ে তবে ঢুকছো। শুন হ্যাঁ ফ্যান আমার ঘরে 3-3টে ফ্যান আছে। তো একটা দেখা না, 3টা দেখা তো নাই হবে। কি একটা দেখা তুই কোনটা দনটা নয় তো নিজি সেটা দেখা আমাকে। একটা? হ্যাঁ ওটা নয় দনটা দেখা। শুন ফ্যান নিয়েছে, ফ্যান আছে 3-3টা বুঝলিস, হ্যাঁ কিন্তু গোটাই গরম হাওয়ায় বাইরে আছে। ওই দেখা না তোর কেমন প্যান ওঠে? ফ্যান না প্যান না ফ্যান। সেইটা বল, ফ্যানটা কি দিন আমি তোকে দেখাতে দেবো? আর ফ্যানটা তুই বলছি ফ্যান নিয়েছি তো দেখা তুই কেমন ফ্যান ওঠে। ইয়ার বাবা এই টাকা খরচা করিবে কি, টাকা খরচা করে ফ্যান লিবে কে আমাকে তুই অত হ্যাঁ দেখিস দেখা রে বাপ দেখা, আমি তো তোর ঘরে আছি। শোন এ বাবু আন দেখি রে আন, এক দেখা ফ্যানটা। ও হো আমাকে এই অত হ্যাঁ দেখেছে, তাইলে আরো ব্যাগ নিয়ে ঘুরে বলছিস শালা ধান ভাঙাতে মুরা ইহা নাই, আমাকে বলে দিচ্ছে আরে বাপ গরমটা জ্বালায় যায় না গরমটা ইয়া তোরে এই গরম আর তোর নাই কারো তোর কি তোর গরম। তো গরম আছে মনে ধরছি এরকম। আরে বাবু আন দেখি আন দেখা, ইয়াকে ফ্যানটা আনি দেখা দেখি, কাল নিয়ে এসেছি। ও এখনো প্লাস্টিকটা গুছাই। হে লে 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 আমার ওকে তুই কমাই দেখেছিস না? না না আন দেখি আমি ইয়াকে দেখান দেব। দেখান দি আগে। লে দেখ দেখ আমাকে কি তুই কমতি ভাবিছিস নাকি? এমন ফ্যান তো আমার ঘরে এক গাদা আছে, তুই লেন এটা ঘুরা চালান দেখা আমাকে লে, তোমার না বলবো যে তোর ফ্যান আছে। ইয়া ওই আই চলবে ফ্যানটা লাইনটা কোথায় কোথায় ঢুকাবো? হ্যাঁ দেখ এইটা সাম করতে হয় বুঝলিস, এইটা সাম করতে হয় এইটা, তবে চলে। ভুলুকটা পাবো কোথায়? ও তো ওর নাকটা আছে, ছানাটার ঢুকাই দেন নাক ভুলুকটা। ইয়া মানুষের এরকম শক্তি আছে লাইনের মতন। লাইনটা মানুষে বানাইছে না, সে তো তোর নাকটাই ঢুকাচ্ছে। হ্যাঁ আমারটা ঢুকাই দিবে। দেখছি কেমন তোর শরীরে ইয়ে আছে, মানুষই তো বুনেছে। ও তো তো ছানাটার নাকটা ঢুকা, আর ওর নাক ভুলুকটা ঢুকাই চালান দে। তুই তো মানুষই বটিস। তো এটা লিলি নাকি? হ্যাঁ তো এটা কি হচ্ছে রে? তোর এটা হাওয়াটা খাই এই দুয়ারটা বহেরে ফুকতে লাগাই নিয়েছে, বুঝে লাইন বিলটা বাঁচবে, আর ফ্যানটা রাখিয়েছে কিনে আইনে, বুঝে ভালো আমি ফ্যান আছে, আমি গরম দিবে নাই, চালাত হবে কেন ওটা? উঠা লয়, তাইলে ফ্যানের হাওয়াটা গরমই লাগছে বুঝলি। আরে বাপ তুমি জানোই নাই, কি চারদিকে যদি আগুন জ্বলে হ্যাঁ আর মাঝটায় যদি বরফ রাখা হয়, হ্যাঁ চারদিকের আগুনে সেকটায় বরফটা গলবে কি নাই তুমি সেটা বলো? গলবে। হ্যাঁ গলবে। তো চারদিকে যদি জল থাকে আর মাঝে যদি মানুষ থাকে, হ্যাঁ তাহলে কোথার গরম লাগবে? তাহলে গরম নেই লাগবে? কোথার লাগবে গরম? চারদিকে আগুন থাকে, মাঝটা যদি বরফ থাকে তাহলে বরফটা গলে হ্যাঁ আগুনে সেকটায়। হ্যাঁ তো চারদিকে যদি জল থাকে তো মাঝে যদি মানুষ থাকে তো মানুষটা তো ঠান্ডা থাকবে কি? তো কি তাইলে আমি কি করি ইয়া করবো? ঠান্ডা হবে বললো, আমার গাটা ইয়া হয়ে যাচ্ছে। আরে বাবা চারধারে জল থাকতে হবে, চারধারে জল থাকে আর মাঝে মানুষটা থাকো, তাইলে তো হবে। তাহলে কি আমি বাঁধটা যে ঢুকিয়ে থাকবো? আরে বাবা বাঁধে না থাকতে বলি, তুই ঘরে ঘুমাবি না তখনও হবে, তো সিস্টেমটা করতে হবে গোটা। হেলে বাবু ফ্যানটা নিয়ে যা, রাখি দিবি যা ভালো করে, ইয়ার ভেলকি বোর্ডে যা। কার ফেলে কি বটে? তোমার কৈলাস করে কার সঙ্গে তো গল্প করছে, দুর্মুখিয়া গোল করছে। নাই নাই দেখি না একটু যাই ওদের ঘর দিকে। তাইলে তুই
ফ্যানটা চালাতিস ওইরকম ফ্যানটা কিনি আর ওই যে আমার ফ্যান আছে হ্যাঁ বো, তোরা এত গোল করছিস আমি বুঝতে পারছি, তোরা একদম গরমের জ্বালায় গোল করছিস। একটা ফ্যান কিনে নিয়েছে হ্যাঁ। ভাই, আর ফ্যানটা ঘর ভিতরে ঢুকায় রেখেছে আর এই দুয়ারে বসে আর ঢুকছে আর বসে দেখ আর ও, ফ্যান তো শুন শুন একটা ফ্যান শুনে কিনে শুনে নিয়ে রে, ফ্যানের হাওয়াটা গরমে লাগছে না নাই বল? কি করে গরম লাগবে? কেনে নাই? ফ্যানের হাওয়া গরমে লাগবে কেন? এসি কিনে লো। চলো দেখি তো আমার ঘরে লাগা আছে, বেটাটাই লাগাচ্ছে এসি। হ্যাঁ, ঘরটায় যদি ঢুকে দেই না তো এমন হাওয়া দিবে। ও, কেমন জিনিস? হাওয়া দিবে না শুন, কিন্তু শুনে ঠান্ডা নে, লাগবে আমি বেশি। সব রকম শুনেছি বাপ। বেটার বিয়ে কাটে খাসি, আরো শুনেছি যে বেশি ঠান্ডা লাগলে হয়ে যায় সর্দি আর কাশি। এটা কোন দিকে লাগলো মালটা দেশি? এটা গরম দিলে হয়ে যায়। ওটা বাদ দাও, বলছি এসিটার কত দাম নিল বাপ? এসিটার তো দাম পড়ে ওই মোটামুটি 40-45 হাজার টাকা পড়লো। তো কি বটে হ্যাঁ বাপ, এসিটা কি কোনো কাড়ার লো দামি ইহা দিয়ে বটে না, কি বটে? কি ওটা দেখলে তো বুঝতে পারবে। দূর বাবা দূর, তোরা সেই আর এসির নাম করছিস। আমি কত বছরে এড়ে করলে বিকে ঢুকায় নিয়েছি, চাষ করিনি আর বুঝলে। একটা ঘরে আমার এখন গরু আছে আড়িয়া, বুঝলে। ওই আড়িয়াটার এখন জড়ো করা হবে 40-45 হাজার টাকা ঢুকায়, আর কি করবো? আমার লাগবে কোনো গরম চাষটা ও জন্যই তো তোর নাই করে লজ্জা শরম একটা লুঙ্গি উড়িয়ে আর আসছি। তোর ইহা করেছে হ্যাঁ 40-45 হাজার টাকা জোগাড় করতে পারবি এসি কেনার জন্য? তো ওই জন্যই নই আর ঘরকে দেখতে যাবো কেমন বটে এসি? চলো দেখি আসবে, চলো এসি যদি মানে যার তুমি সিধা তো এসি মানে কি, তোমার ফ্যানটাই যদি হাওয়া দেয় বেশি, ওয়াটার দিবে বেশি, যাই হোক কোন ফ্যানে হাওয়া দিবে কম, কোন ফ্যানে হাওয়া দিবে বেশি। কেউ খাচ্ছে বিদেশি তো কেউ খাচ্ছে দেশি, কেউ খাচ্ছে পোল্ট্রি মাংস তো কেউ খাচ্ছে খাসি, কেউ ওটা চাকরি আনি আর বেটা ওটা যেমন চাকরি আনার আমরা বটি চাষি। কি করে লাগাতে পারবি ঘরে আসি? তার জন্যই আর মুখে হচ্ছে ফচ্চ ফুটা হাসি। হবে কে হাসি? ঘরে লাগায় ঢুকাই দিয়েছেন একটা আসি। বড় দেখি। তার জন্য তোর ঘরের লোকে তোকে বলছে নাই ভালোবাসি। না আমাকে ভালোবাসি, তবু আমার দ্বারা হবে না লাগাই আসি। টাকা কোথায় পাবি গো? তো হ্যাঁ বাপ কেমন বটে এসিটা? কেমন বটে রুমটা লাগাইছে তুমি বুঝতেই পারবে নাই যে কোন দিকে হাওয়াটা দিচ্ছে। ই বাবা কেমন লাগে? কেমন লাগে কেমন মানে ওই কপালটা খুলে একবার ঘরটা ঢুকবে না বাপ, মনে হবে যে 5 দিন নাই খেলো থাকতে পারবো। তাহলে লিয়াই ভালো বটে, আমি বলবো। তাইলে কি যেমন স্বর্গে সেই ইন্দ্রের রাজ সবাই বসে আছে মতন লাগিচ্ছে না? ওয়ালে বেশি যারা যদি এসিটা চালাই দিন তো মানুষটা একদম সকালকে কাঠের মতন হয়ে যাবে, কাঠুয়ায়। তো ওই বিপদ বাড়াতে কি জন্য ঢুকাই ওইটা? তখন তো কমালে গেছে ভোল্টেজটা। সেটাই তো, না তো কাঠের মতো কাঠাই গেলে একদম এরকম হয়ে দেখি যাবে, এরকম এরকম। এ চন্দ্র বাবু চল দেখাবি চো কেমন জিনিস বটে। হ্যাঁ, ভাই, আমি কি বটে না? আমার কাড়া হালটা হলো বিকে এখন তো না, না। মুশকিল হয়ে গেছে। কাড়া হালটাই কি ওটা বাদ দাও, পরে এবার আসি দেখতে যাবো। আমাকে এই ঝোলাটাকে দিয়ে এলো, চলো ঘর দিকে। লে ইয়ার এখন লে করছি আসি দেখি মার ন ধর ধর। এবার তো দিবি তো কি খুঁজছে বোধ নদী না কিছু না। এই লোকটা আমার ঘরে চাল ধর আনি দিল। হ্যাঁ, আমি কমাই না। দেখ বলিস না, ওটা ও লোকটা আর বলতে লাগে নাই বউ, বুঝে গেছি। কি বুঝে দেবো? হ্যাঁ এই লিবে না চাল মাগ দিয়ে আসিছ। না মাগতে না, এই লোকটা ধর হ্যাঁ বুঝে গেছি, দে 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 চানা করিয়ে। করছে কিছু না। কি করে ওই ঘুরতে আসে আর ভানটা পিটকুনটাই রাখি তো ওটা বলিস না বল ওটাকে। তুই এমনি কত বড় ছোট কথা বলছিস? ধুর, ওর কথা সম্মানটা আমার আছে। চাঁদের আলোটা হাত পা এরকম টেকা দিলে ইহা আর করতে পারবি, এদিকে তুই ঘুষকে আরে আসিস। বাবা, ও লোকটাকে আমি সব দিন বলি যে আমার মতন স্ট্যান্ডার্ড তুই পারবি না চালাতে। ওই জন্যই বলছি না তুই চাঁদের তুই ইহাটা হাত পায়ে হড় দিয়ে পারবি না। আর এখন লোকটা তুমি একটু তো ওইটা নাই বললে কি হতো? দে, 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 দে। তুমি ওকে বললে কি হতো যে আমি এই এর কাছে ধান নিয়ে রয়েছি বলি? এ আমার পেস্টিজটা ডাউন হতো না। তো এ, তোমারটা হলো কোন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, না, সম্মানটা। এখন লোকটা কি বলবি যে ওদের খাতা খুদি না ঝিঙ্গে লড়ে না। ওই জন্যই না তো এখন হয়ে গেল বড় ব্যাচ। চলো দে, দে। চলো আয়, 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 চলো। ওই লোকটার সম্মান খুঁজছে, আমি জানি যে ইয়ার ধান নিতে আসিস শালা, আর আমার সঙ্গে পাঙ্গা লই যেমন কি আছে ইয়ার কিছুই নেই কি শালা, ধান লা ভাঙাতে পারে নাই, লোকের ঘর চাল খুঁজতে আসিছে। আনো বাপ বরকা যেমনই কুতলা দিবে মতন বড়াটা উল্কা আনছে মতন দেরি করছে। এ তো নাপানাপি করতে হবে কেন? তোকে কি করে ঘুরে নিব? এই যা যা যা, তবে জলদি চাঁড়ে ঘুরে দিবি। তোর কাকিও নাই খেও। তো আমি কোন মান দিব বলি তো? তোরে জলদি আনি দিবি, নাইলে তোর কাকি বকবে, চাল আমাদেরও বেশি নাই খেও, বুঝলিস? লে 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 না না রাগাস না। খাবো ভাঙাবো তবে না আনি। হ্যাঁ তো কোন তোকে এখানে আনি দিতে বললি কোথায় ওদি চাড়ে আনি দিবি? না,
2-4 দিন পরে বুঝলিস আর সেইটা বলবো যে চাড়া এনে দিবি তাহলে রাখি আর শুনিলে আরো কেন না তাও যদি নাই বলতি হ্যাঁ শুনিয়েছিস না হ্যাঁ আমারও দমে অভাব বুঝলিস তো তাহলে লাই তখন আইন দিতে হবে তুই রাগা আছিস কেন তো তুই বলছিস আমার অভাব তো আমার অভাব আছে জেনে তো এখন আমার এখন চলার মতন আছে তো সেইটা বলতে আমার আছে হ্যাঁ তো যা 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 যাবো তাহলে যা দিতে।